নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো ব্রোকলি পনির। প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো কিছু রসুন আর একটা কাঁচা লঙ্কা। এটাকে জল ছাড়া ঘুরিয়ে নিলে চপ হয়ে যাবে, মানে চপার মেশিনে যেরকম চপ করা হয় ওরকম চপ করে নেব। এটাকে বাটবো না। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো বেশ খানিকটা জল, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো ফুটে গেছে। এখানে একটা গাজর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কিছু বিনস দুই অর্ধেক করে নিয়েছি। এই গাজর আর বিনসটা আমি দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব একটা ব্রোকলি এরকম অর্ধেক করে করে কেটে নিয়েছি, যেরকম ফুলকপি কাটে, ফুলকপির ডালনার ফুলকপি এইভাবে কেটে নিয়েছি। এই ব্রোকলিগুলোও আমি দিয়ে দেব। এগুলোকে একটু নেড়ে দেবো। এগুলো সেদ্ধ করব না, জাস্ট একটু ব্লাঞ্চ করে নেব। নিয়ে এইভাবেই ঢেকে রেখে দেবো 10 মিনিট। দেখুন কীরকম নরম হয়ে গেল। এইভাবে 10 মিনিট রেখে দিলেই ব্লাঞ্চ করা হয়ে যাবে। একবার শুধু ফুটিয়ে নেব। এই যে একবার ফুটে গেছে অল্প একটু। এবার আমি গ্যাস অফ করে এটাকে ঢেকে রেখে দেবো পাক্কা 10টা মিনিট। এবার আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। এটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার কিছু পনির আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, এই পনিরটা দিয়ে দেব। দিয়ে অল্প ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি একটা পেঁয়াজ এরকম পাতা পাতা করে চিলি চিকেনে যেইভাবে পাতা পাতা করে পেঁয়াজ কাটে সেইভাবে আমি একটু ছাড়িয়ে বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। এটাকে একটু ভেজে নেব। আর কিছু ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকেও এর সাথে ভেজে নেব। খুব হালকা করে জাস্ট একটুখানি নরম করে নিলাম, বেশি ভাজবো না। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি তুলে নেব। এবার চামচখানেক আর একটু দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এবার এই বাটার আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে রসুনটা আমি জাস্ট একটুখানি গ্রেট করে নিলাম, কাঁচা লঙ্কা আর রসুন। জল ছাড়া মিক্সির বাটিতে অল্প একটু ঘুরিয়ে নিলেই এরকম চপার মেশিনের মতন হয়ে যায়। না হলে আপনাদের যদি চপার মেশিন থাকে চপার মেশিনে চপ করে নেবেন, বা হাতেও করে নেওয়া যায়। আমি হাতে অত মিহি পারি না, ওই জন্য আমি এইভাবে করি। দিয়ে রসুনটা অল্প ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ। এই পেঁয়াজ কুচনোটাও একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। কিছু রসুন শাক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। তবে রসুন শাকটা সম্পূর্ণ অপশনাল, এটা আমার ঘরে ছিল তাই দিলাম। রসুন শাকটা দিয়ে খুব হালকা হাতে নেড়ে নেব। খুব হালকা হাতে নেড়ে নিয়েছি, রসুন শাকটা মজে গেছে। এবার দিয়ে দেবো এই যে ব্রোকলি গাজর। এই 10 মিনিট গরম জলে রেখে দেওয়াতে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। ব্রোকলি গাজর আর বিনসটা দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার একটু ফুল আছে নেড়ে নেব, লো টু মিডিয়াম আঁচটা করে নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি, সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, গরম জলে ভাপিয়ে রাখাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব চামচ 3 সোয়া সস। আর দেব অল্প একটু লবণ। লবণ কিন্তু বুঝে দেবেন, কারণ সোয়া সসেও লবণ থাকে, বাটারেও লবণ থাকে, সেই জন্য অল্প একটু লবণ, জাস্ট নোনতা হওয়ার মতন লবণ আমি দিলাম। দিয়ে দিচ্ছি চামচখানিক মধু। মধু যদি আপনাদের কাছে না থাকে এর বদলে চিনি দিয়ে দেবেন। অল্প মধু
আর দেব চামচখানেক গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। এইভাবে মিনিট খানেক মতো নেড়ে নিয়েছি, সব মিলেমিশে গেছে। এবার দিয়ে দেব পনির, পেঁয়াজ আর ক্যাপসিকাম। দিয়ে আবার একটু নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি 1 মিনিট মতন। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার, এই চামচটায় যেহেতু সোয়া সস দিয়েছিলাম তাই একটু রং হয়ে গেল। 1 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে গ্যাসটাকে সিমে করে ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেব। গ্যাসটাকে একদম কম করে সিমে করে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখব, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। সব মিলেমিশে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। চামচখানেক সাদা তিল দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। একটা কথা বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর সঙ্গে লাইক কমেন্টও দেবেন। এত সফট হয়ে গেছে সব। বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল ব্রোকলি পনির। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।